হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, লেবু গাছে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমার গাছেরই। পরবর্তীতে দেখুন প্রত্যেকটা ফুলই ফলে পরিণত হয়েছে, যা একটুও ঝরেনি। সেজন্যই তো আজকে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে এলাম। এছাড়াও আরও দুটি পরিচর্যার কথা বলবো, যাতে করে লেবুর সাইজ বড় হবে এবং প্রচুর লেবু ধরবে এই বর্ষাকালের পরেই। এছাড়াও আপনারা যারা আমার ভিডিও দেখে বর্ষার আগে সার প্রয়োগ করেছিলেন, তারা বর্ষার এই সময় কী যত্ন নেবেন তাও শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। বৃষ্টির কয়েকটি ফোঁটায় যেন বলে দেয় বর্ষাকাল এসেছে। এজন্য একটি বিশেষ পরিচর্যা লেবু গাছের জন্য দরকার। সেজন্য আপনাদের কি করতে হবে, প্রথমে 3 ফিট বাই 3 ফিট একটি পলিথিন কাগজ নিতে হবে। এবার সেই কাগজটিকে আপনাদের কি করতে হবে, 4 ভাঁজে ভাঁজ করতে হবে। এবার ভাঁজ করা হয়ে গেলে কর্নারের দিকে যেখানে আটকানো রয়েছে সেখানে আপনারা অবশ্যই একটি কাঁচি দিয়ে কিছু অংশ কেটে নেবেন। ভিউয়ার্স, এবার কাটা হয়ে গেলে সেই পাশ বরাবর একটা অংশ এভাবে সাইড দিয়ে কেটে নেবেন। এটি অবশ্যই করতে হবে। এবার কাটা হয়ে গেলে এটাকে ছাড়িয়ে দেখতে হবে ঠিক আছে কিনা। ভিউয়ার্স দেখুন, এটা একদম ঠিক আছে। এবার বর্ষার আগে যে গাছে সার প্রয়োগ করেছিলেন সে গাছের চারপাশে মাটি প্রথমে আলগা করে নেবেন। এবার আলগা করা হয়ে গেলে পলিথিন যে শীটটি তৈরি করলাম সেটি আপনারা কি করবেন, গাছের মাঝখান বরাবর এভাবে বিছিয়ে দেবেন, যেন গাছের চারপাশে এভাবে আটকানো থাকে। অর্থাৎ গাছের চারপাশে 1.5 ফিট করে করে জায়গা আটকানো থাকে। এতে বর্ষার সময় কোনো আগাছা হবে না। এবার চারপাশে মাটি দিয়ে ভালোভাবে আটকিয়ে দিতে হবে, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এতে করে দেখবেন সারের লস কম হচ্ছে। এবার দ্বিতীয় কি পরিচর্যা, এক্ষেত্রে দেখবেন গাছের প্রধান শাখা থেকে একটি শাখা বের হবে, যা একদম উপর দিকে চলে যাবে। এই শাখাগুলোকে বলা হয় ওয়াটার সাকার। এই শাখাগুলোতে কোনো প্রকার লেবু আসে না, বরঞ্চ এগুলোর জন্য লেবু গাছের ফলন অনেকটাই কমে যায়। ভিউয়ার্স, কিভাবে চিনবেন এটি ওয়াটার সাকার কিনা? এক্ষেত্রে ডাল যদি লক্ষ্য করেন, এর ডাল ত্রিকোণাকৃতির, কিন্তু নর্মাল যে ডালগুলো থাকে তার ডালগুলো গোলাকার এবং অনেকটাই থাকে স্মুথ। এছাড়া ওয়াটার সাকারের যে কুশি রয়েছে তার পাতাগুলো সফট থাকে, এবং আপনারা যদি নর্মাল পাতা দেখেন, অর্থাৎ নর্মাল কুশি পাতা, কিন্তু সেটা কিন্তু এত স্মুথ এবং সফট না। এছাড়াও আপনারা যদি ওয়াটার সাকারের পাতা লক্ষ্য করেন, পাতাগুলো বড় বড় হয় এবং এতে প্রচুর পোকার উপদ্রব, বিশেষ করে লিফ মাইনার পোকার উপদ্রব সবচেয়ে বেশি দেখা যায়, যে কারণেই পুরো গাছে এর সংক্রমণ হয়ে যেতে পারে। এবার কি করবেন, সেই ওয়াটার সাকারগুলোকে অবশ্যই একটি ধারালো কাঁচি দিয়ে এভাবে কেটে দিতে হবে। ভিউয়ার্স, আপনারা কেন কেটে দেবেন, এতে করে দেখবেন অন্যান্য শাখাগুলোতে প্রচুর লেবু আসছে, কিন্তু ওয়াটার সাকার অনেক পুষ্টি শোষণ করে। এতে করে কাটা হয়ে গেলে আর পুষ্টি শোষণ করবে না। এবার কাটা জায়গায় অনেক সময় ছত্রাক হয়ে যেতে পারে, কিন্তু এখন তো বর্ষাকাল, তাহলে কি করবেন? এজন্যই তো এর পরবর্তী স্টেপ, প্রথমে নিতে হবে ভ্যাসলিন। আমি এখানে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেছি এবং হলুদ ব্যবহার করেছি। এবার হলুদের সাথে কিছু পরিমাণ পেট্রোলিয়াম জেলি এভাবে ভালোভাবে হাতের তালুতে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এবার পেস্ট তৈরি করা হয়ে গেলে যেখানে ওয়াটার সাকার কেটেছেন সেখানে এভাবে লাগিয়ে দিন। এতে দেখবেন বর্ষাকালে সহজে এটি চলে যাবে না, অর্থাৎ সহজেই এখানে ছত্রাক প্রবেশ করতে পারবে না, ফলে গাছ ছত্রাক মুক্ত থাকবে। ভিউয়ার্স, এই কাজটি অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। এবার অনেকে বলেছেন গাছে পিঁপড়ার উপদ্রব বেড়েই চলেছে। পিঁপড়ার উপদ্রব দূর করার জন্য এখন নতুন টোটকা, সেটি হচ্ছে শুধুমাত্র পেট্রোলিয়াম জেলি বা আপনারা এখানে ভ্যাসলিন ব্যবহার করতে পারেন। তাহলে কি করবেন, প্রথমে আপনারা কি করবেন, এই ভ্যাসলিনের কিছু অংশ আপনারা এভাবে আঙ্গুল দিয়ে হাতে ভরিয়ে নেবেন। হাতে ভরানো হয়ে গেলে গোড়ার দিকে, অর্থাৎ লেবু গাছ বা যে কোনো গাছের গোড়ার দিকে এভাবে ভালোভাবে চারপাশে মুড়িয়ে লাগিয়ে দেবেন। ভিউয়ার্স, এই কাজটি আপনারা যে কোনো সময় করতে পারবেন, তবে বিকালের দিকে করা বেশি ইফেক্টিভ। এতে করে দেখবেন নতুন কোনো পিঁপড়া গাছে আর প্রবেশ করতে পারবে না।
যেহেতু এখন বর্ষাকাল সেহেতু আপনারা এটি 2 দিনের জন্য ব্যবহার করতে পারেন, অর্থাৎ 2 দিন এটি কাজ করবে, 2 দিন পর আবার দিতে হবে। এবার আপনাদের জন্য টোটকা, যাতে ফুল না ঝরে, এজন্য 1 লিটার পানি নিতে হবে। আমি এখানে অল্প একটু পানি নিয়েছি, তবে 1 লিটার পানির জন্য 1 চা চামচ থিওভিট। এখানে থিওভিট হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক, যেহেতু সালফার রয়েছে সেহেতু এটি ফুল ঝরা রোধ করবে। এটি প্রথমে আপনারা গুলিয়ে একটি বোতলে নিয়ে নেবেন। এবার আমি একটি বোতলে ভালোভাবে দ্রবণটি নিয়েছি। নেওয়া হয়ে গেলে তার মধ্যে একটি নজেল ঢুকিয়ে দিয়ে, অর্থাৎ স্প্রেয়ার ঢুকিয়ে সেটা ভালোভাবে আটকিয়ে নিয়ে লেবু গাছের ফুল আসার পর স্প্রে করেছিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লেবু গাছের ফুল আসার পর স্প্রে করেছিলাম। পরবর্তীতে দেখুন প্রত্যেকটা লেবুর ফুল লেবুতে পরিণত হয়েছে। ভিউয়ার্স দেখলেন তো কত সহজেই লেবুর ফুল ঝরা বন্ধ করা গেল। এটা বাস্তব জিনিস শেয়ার করলাম। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।